মানে ভুয়া নির্বাচনের ব্যবস্থা না হয়, তাহলে আমরা ৩০০ আসনেই আল্লাহ রাসূলের রহমতে ইনশাআল্লাহ প্রার্থী দিব। ক্ষমতাসীনরা যেন ক্ষমতার বলে কোনো বিশেষ দলকে প্রশ্রয় দিয়ে, কোনো বিশেষ মতবাদকে প্রশ্রয় দিয়ে ক্ষমতার বলে যেন দুর্নীতি না করেন। ধর্মের নামে, ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে মিথ্যা ধর্ম, অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ, খুন-খারাবি, অবিচার, শোষণ চলতেছে। এক মানুষের সংকট, সব মানুষের সংকট। সমগ্র দুনিয়ায় আজকে মানবতার সংকট, সত্যের সংকট, জীবনের সংকট। সত্য বিলুপ্ত, ধর্ম বিলুপ্ত, মানবতা বিলুপ্ত করতে হবে। মানব সত্তাকে জীবিত করতে হবে। জীবনের সত্য উপলব্ধি করতে হবে। জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে আমি মানুষ। বিগত সময়ের মতো যদি গণতন্ত্র হত্যা নির্বাচন, প্রশাসনের নির্বাচন, জালিয়াতের নির্বাচন, সরকারিভাবে কোনো দলকে ক্ষমতাসীন করার একটা মানে ভুয়া নির্বাচনের ব্যবস্থা না হয়, তাহলে আমরা ৩০০ আসনেই আল্লাহ রাসূলের রহমতে ইনশাআল্লাহ প্রার্থী দিব। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেজন্য আমাদেরকে সব জায়গায় মানবতা রাজনীতির দিশা আদর্শ, মানবতা রাষ্ট্রের কল্যাণ এবং এর বিপরীত যে গোষ্ঠীবাদী রাজনীতির অকল্যাণ সম্পর্কে জনগণকে সজাগ করার জন্য আমাদের কণ্ঠকে জারি রাখার সুযোগ দিতে হবে। আমাদেরকে মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আর দেশের জনগণ, প্রত্যেক মানুষ, সব ধর্মের পথ-মতের মানুষ যেন বিশ্বাস আদর্শ নিয়ে যার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারে নিরাপদে, আতঙ্ক মুক্তভাবে। রাষ্ট্র যেন সার্বজনীন, গণতান্ত্রিক, মানবিক হয়। কেউ কারো উপর জুলুম না হয়। স্বৈরতার, দুষ্টতা, ফ্যাসিবাদ যেন দূর হয়। ক্ষমতাসীনরা যেন ক্ষমতার বলে কোনো বিশেষ দলকে প্রশ্রয় দিয়ে, কোনো বিশেষ মতবাদকে প্রশ্রয় দিয়ে ক্ষমতার বলে যেন দুর্নীতি না করেন এবং অন্যদেরকে রুদ্ধ করে কাউকে বিশেষভাবে ক্ষমতায় এনে দেওয়ার জন্য প্রশাসনের নির্বাচন না করেন। আমরা সেটাই আবেদন জানাবো। রাষ্ট্রকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ধর্মকে, জীবনকে, অধিকার স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ইনসানিয়াত বিপ্লব ক্ষমতায় আসলে প্রতিটি মানুষের জীবন, অধিকার, স্বাধীনতা, যার বিশ্বাস আদর্শ, ধর্ম, মতপথ নিয়ে চলার অধিকার নিশ্চিত হবে এবং শ্রমিক, কৃষক সব মানুষের রুটি-রুজির নিশ্চয়তা হবে এবং রাষ্ট্র দলীয়করণ হবে না, রাষ্ট্র একক গোষ্ঠীর হবে না। মানবতা রাজনীতির মধ্যে দিয়ে, মানবতার রাষ্ট্রের মধ্যে দিয়ে সব মানুষের রাষ্ট্র হবে। সব মানুষের ইজ্জত, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তার রাষ্ট্র হবে। রাষ্ট্রের হক সবাই সমানভাবে পাবেন এবং রাষ্ট্র থেকে, সরকার থেকে, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, পাশবতা, দস্যুতা দূর হবে এবং বিশেষভাবে মানবিক শিক্ষা ব্যবস্থা, সত্য বুঝার শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার শিক্ষা ব্যবস্থা, নিজের মানবিক জীবনকে চেনার শিক্ষা ব্যবস্থা। কোনো মানুষ যেন মানবতার শত্রু না হয়। শিশুরা যেন ছোটবেলা থেকেই ঈমানের সাথে, মানবিক চেতনার সাথে, মানবিক ভ্রাতৃত্বের সাথে, সদ্গুণাবলীর সাথে সব মানুষের কল্যাণের ধারক হিসাবে, মানবিক মানুষ হিসাবে গড়ে উঠে কোনো মানুষ যেন মানবতার ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে। এভাবে একটা শান্তিময় রাষ্ট্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সব মানুষের ভালোবাসার রাষ্ট্র, সব মানুষের ভালোবাসার দুনিয়া গড়ে তোলার জন্যই হিউম্যানিটি রিভলিউশন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের বিপ্লব। মানবিক মানুষ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, নিজের জীবনকে চিনতে হবে। বর্তমানে বস্তুবাদী জাতীয়তাবাদের আধার, বর্তমানে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানব সত্তা বিলুপ্ত। আমি মানুষ এই শব্দটা খুব ক্ষুদ্র হলেও অনেক বিশাল, অনেক বড় বিষয়। কিন্তু মানুষ হিসেবে জীবনের সত্য বর্তমানে বিলুপ্ত। অপরদিকে সত্যিকারের ধর্ম চিনিয়ে নিতে হবে সব মানুষকে। ধর্মের নামে, ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে মিথ্যা ধর্ম, অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ, খুন-খারাবি, অবিচার, শোষণ চলতেছে। তাই তরুণ সমাজকেই নিজেদের জীবনকে, জীবনের সত্যকে, ধর্মকে, মানবতাকে, গণতন্ত্রকে, রাষ্ট্রকে, সব মানুষকে রক্ষার জন্য মানবতার বিপ্লবের লক্ষ্যে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে বুঝতে হবে মানবতা অখণ্ড। এক মানুষের সংকট, সব মানুষের সংকট। সমগ্র দুনিয়ায় আজকে মানবতার সংকট, সত্যের সংকট, জীবনের সংকট। সত্য বিলুপ্ত, ধর্ম বিলুপ্ত, মানবতা বিলুপ্ত এবং মানবতার রাজনীতি বিলুপ্ত। বর্তমানে রাজনীতির নামে একক গোষ্ঠীবাদী, স্বৈরদস্যুতান্ত্রিক রাজনীতি চলছে। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে মিথ্যা জুলুম, শোষণের রাজনীতি, খুন-জুলুম, অবিচারের রাজনীতি, অধিকার স্বাধীনতা হরণের যে রাজনীতি চলতেছে, সেখান থেকে মানবতা রাজনীতির মাধ্যমে তরুণ সমাজকে, সব মানুষকে রক্ষা করতে হবে। মানব সত্তাকে জীবিত করতে হবে। জীবনের সত্য উপলব্ধি করতে হবে। জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে আমি মানুষ। এই মানুষ দাবির ভিত্তি হচ্ছে স্রষ্টার নামে অস্তিত্ব, স্রষ্টার রাসূল, স্রষ্টার আলোকে জীবনের যে রূপরেখা, যে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন এবং সব মানুষকে
স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সব মানুষের কল্যাণ সাধন করতে হবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে, মানবতার মুক্তি আনতে হবে। যা কিছু মানবতাকে ধ্বংস করে তা থেকে মানবতাকে রক্ষার জন্য মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই তরুণ সমাজ, যুব সমাজ, মানে সব মানুষের কাছে ইনসানিয়ত বিপ্লবের আকুল আবেদন।